নমস্কার বন্ধুরা, আমরা 300 গ্রাম মতো বিউলির ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমরা বিউলির ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো। একটা মিক্সিং জারের মধ্যে আমরা ডালগুলোকে নিয়ে ভালো করে বেটে নেব। আমরা বিউলির ডালটাকে ভালো করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য লবণ যোগ করে দেবো এবং এই মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমরা বিউলির ডালটাকে ভালো করে বেটে সামান্য লবণ যোগ করে ঠিক এইভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নেব এবং তাতে কোনো খাবার সোডা ব্যবহার করব না। আমরা একটা বাটিতে 2 কাপ জলের সঙ্গে 2.5 কাপ চিনি, তেজপাতা মিশিয়ে একটা শিরা তৈরি করে নেব। আমরা কড়াইয়ের তেলটা গরম করে নিয়েছি এবং মিশ্রণ থেকে এইভাবে বড়ার আকারে আমরা এইভাবে আস্তে আস্তে ছেড়ে দেব। এইভাবে বড়ার আকারে আমরা সবগুলোকে ছেড়ে দিলাম। আমি বড়াগুলোকে এইভাবে উলটপালট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পারছেন যে আমি কি বানাতে চলেছি। আমি আজকে বিউলির ডালের রসবড়া বানাচ্ছি। বড়াগুলোকে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। শিরাটা রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা এই বিউলির ডালের বড়াগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব এবং এটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো রসগুলো ঢোকার জন্য। আমাদের রস বড়াগুলো সম্পূর্ণরূপে রসে ভালো করে মিশে গেছে। এবার আমরা একটা বড়া আপনাদেরকে এইভাবে দেখাই। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এই যে রস বেরোচ্ছে এর থেকে, এই যে রস বড়াটাকে ভেঙে নিয়েছি আমরা, দেখুন সম্পূর্ণরূপে রস এর মধ্যে ঢুকে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের রসবড়া সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। আপনারাও বানিয়ে ফেলুন এই বিউলির ডালের রসবড়া, খেতে দারুণ হয়।